হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কি করে আমরা এই ধরনের আইকন টেমপ্লেট বানাতে পারি। রিসেন্টলি টপ সেলারে কমসে কম 2 থেকে 3টা অ্যাকাউন্ট থাকে যাদের আইকনগুলো টপে। সো আমরা আজকে দেখব যে কি করে আমরা একবার একটা টেমপ্লেট ক্রিয়েট করব, এরপরে জাস্ট আমরা ওর ভিতর থেকে আইকনগুলো চেঞ্জ করব, টেক্সটটা চেঞ্জ করে সেভ দিয়ে দেবো। যে আমরা ফুল একদম টেমপ্লেট আকারে করব, যাতে আমাদের বারবার সেম জিনিসটা রিক্রিয়েট না করতে হয় অথবা অন্য কোনো ডকুমেন্ট ওপেন করে ওইটা আবার ক্রিয়েট করতে না হয়। তো চলেন আমরা দেখি কিভাবে এগুলো করতে হবে। আর যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন লাইক করে দেবেন। চলেন শুরু করা যাক। তো আমরা চলে আসছি ফুল স্ক্রিনে। আসার পরে আমরা কি করবো, আমাদের ইলাস্ট্রেটর ওপেন করে নেব। নেওয়ার পরে আমাদের একটা ডকুমেন্ট ওপেন করে নেব। এখন আমাদের বিষয় হচ্ছে যে এখন আমাদের আর্টবোর্ডের সাইজ আমাদের কত নিতে হবে, এইটা হচ্ছে অনেকের কোশ্চেন থাকে। এখন এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা ডিপেন্ডস করে আপনি কতগুলো আইকন সেট দিতে চান। ধরেন আমি যদি 20টা আইকন সেট দিতে চাই, তখন আমরা একটু ক্যালকুলেট করি। আমরা দেখেন পেইন্ট ওপেন করি। ওপেন করার পরে আমরা এইখান থেকে করি আমাদের ব্রাশ, এই পেন্সিল দিয়ে ধরেন আমাদের 15টা করতে চাই। তো আমাদের এইগুলো হচ্ছে কলাম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কলাম, আর এইগুলা হচ্ছে আমাদের রো, ঠিক আছে? এখন আমরা কতগুলো করতে চাই তার ডিপেন্ড করে হচ্ছে যে আমরা কিভাবে সাজাবো। ধরেন আমি যদি 20টা আইকন করতে চাই, তাহলে আমরা করতে পারি কি, আমরা কলাম রাখতে পারি 5টা এবং কলাম রাখতে পারি 5টা এবং আমরা 4টা রো রাখতে পারি। যেমন এইখান থেকে 1 2, এইখানে 1 2 3 4 এবং 5টা কলাম, ঠিক আছে? 5টা কলাম থাকবে এবং এখান থেকে 4টা রো থাকবে, 1 2 3 আর 4টা। তার মানে আমাদের এইভাবে উপর থেকে আমাদের এই যে কলাম থাকবে 1 2 3 4 5টা, মানে 4 5 20। সো আমরা উল্টো করা যায়, এখানে 5টা দিয়ে এই পাশে 4টা দেওয়া যায়। তো সবসময় কলাম দিক থেকে বড় রেখে আমাদের রোটা কম রাখবো, ঠিক আছে? তো এইখান থেকে ধরেন 1 2 3 4 5, তার মানে 5, আর এদিকে 1 2 3 4 4 5 20টা, তার মানে আমাদের প্রত্যেকটা ঘরে। এখন আমাদের হিসাব করতে হবে যে আমরা প্রত্যেক ঘরের স্কোয়ার সাইজ যদি রাখি, ধরেন আমরা একটা ঘরের যদি আমরা এখান থেকে রেখে দিলাম হচ্ছে যে 200 পিক্সেল। এখন এটা যদি আপনারা ক্যালকুলেট করা সব থেকে বেশি কঠিন হয়, ঠিক আছে? এখন আমরা ধরেন আমরা জেমিনির কাছে চলে যাই, ঠিক আছে? আমরা ওর কাছে বলে দিই, ও আমাদের হিসাব করে দিক। তো এখানে লিখবো কি, বাংলায় আপনি যদি ইংলিশ না পারেন, ঠিক আছে? আপনি যদি ইংলিশ না পারেন, আপনি বলে দেবেন হচ্ছে যে আমার 20টা আইকন আছে অ্যান্ড আমি একটা আইকন সেট ক্রিয়েট করব অ্যান্ড আমার রো হবে 4টা অ্যান্ড কলাম COLUMN কলাম হবে 5টা, ঠিক আছে? আমাদের রো হবে 4টা এবং কলাম হবে 5টা। এখন আমাদের আর্টবোর্ড BOARD সাইজ কত হবে ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এখন ওর কাছে আমরা আস্ক করলে পরে আপনার যদি ক্যালকুলেশন করতে বেশি কষ্ট হয়, তো আপনার কোনো ঝামেলা না। আর্টবোর্ডের অবস্থা 5 আর আছে, এখানে আমাদের পিক্সেলে বলতেছে, ঠিক আছে? আমাদের লিখে দেবো আমাদের পার বক্স 200 পিক্সেল করে হবে, ঠিক আছে? এবার বলে দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা আইকনে 200 পিক্সেল করে হবে, ঠিক আছে? 5 কলাম এইটা আমাদের ক্যালকুলেশন 1240 আর হলো এই যে 1000 বলতেছে আমাদের, ঠিক আছে? এখানে বলছে প্রত্যেক 4টা সারির জন্য আমাদের 800 পিক্সেল লাগবে, আর উপরে 5টা গ্যাপের জন্য আমাদের 200 পিক্সেল করে আমাদের মোট উচ্চতা এখানে আমাদের 1000 লাগবে, ঠিক আছে? তো আমাদের 1240 এবং 1000 পিক্সেল আমরা নিতে পারি, কিন্তু আমরা চাই যে আমাদের পরবর্তীতে আমরা বড় করে নেব, সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমাদের যদি শাটার স্টকে দিতে হয়, তাহলে আমাদের 2000 উপরে থাকতে হবে, হাইট এবং ওয়েট দুইটাই, ঠিক আছে? আমরা এখান থেকে ওরা কি বলছে, ওরা বলছে হচ্ছে আপনার 1240 এবং 1000, ঠিক আছে? 1240 এবং 1000। আমরা এখান থেকে উইড হচ্ছে যে 1240 এবং এখান থেকে 1000, ঠিক আছে? আমরা ট্রান্সপারেন্টের জায়গায় এখানে ট্রান্সপারেন্ট রেখে দিই, ট্রান্সপারেন্ট থাক, ঠিক আছে? তো আমার মনে হয় এরা ক্যালকুলেশনে করেছে ভুল। আমি 1 মিনিট, আমি আর একটা মিনিট চেক করে নিই। 1240 আর হলো 1000,
তো এইখানে আছে কোনো ভুল আছে 1240 1000 এইখানে যে হিসাব করেছে তাতে ঝামেলা আছে। চলেন আমরা আমাদের মতন এইখান থেকে করে নিই। ধরেন আমরা এইখান থেকে কি বলে এইখানে যাওয়ার পরে এখানে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল নেব, একটা ক্লিক করব আমাদের এইখান থেকে, অথবা আমরা কি বলে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে একটা ক্লিক করার পর আমরা 200 সব থেকে, যদি একদম আরো করতে চান ওটা কোনো ঝামেলা আছে, আমরা 200/200 করে দিলাম। দেওয়ার পরে শিফট এক্স দিয়ে আমরা এটা এসে কনভার্ট করে নিই। ঠিক আছে, নেওয়ার পরে আমরা এটা ডুপ্লিকেট করে দিই। আমার উপরে থাকবে হচ্ছে কয়টা, উপরে থাকবে হচ্ছে 1 2, উপরে থাকবে হচ্ছে আমাদের 5টা। কন্ট্রোল ডি দেবো, আমরা ডুপ্লিকেট হবে। ঠিক আছে, 1 2 3 4 5টা হয়ে গেছে। ঠিক আছে, 5টা, আর এর নিচে হবে 4টা। 1 এখানে 3টা, আমাদের কত হয়েছে 3টা হয়েছে, আর একটা হবে 4টা। ঠিক আছে, সো আমাদের মেবি ঠিকই দিছে, এই দেখেন ঠিক দিছে, তারপরে একটু ভুল আছে, সমস্যা নেই। তাহলে আমাদের উইড এবং হাইট হয়েছে, আমরা একটা গ্রুপ করে দিই, এই যে 1240 992 হয়েছে। ঠিক আছে, 1240 এবং 992 হয়েছে। আমরা এইখান থেকে আর্টবোর্ড টুল সিলেক্ট করে আমরা এখান থেকে 1240 992। ঠিক আছে, দেখি আমাদের সাইজ প্রত্যেকটা 248 করে আছে। ওকে, যাক আমাদের এইটার কাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ধরেন আমাদের এখানে বোঝা গেছে, কিন্তু আমাদের যতগুলো আইকন সেট আছে এখানে দেখবেন এর পাশে আমাদের এক্সট্রা স্পেস আছে। ঠিক আছে, তার জন্য ধরেন আমরা এখানে আর্টবোর্ড টুল নিলাম, অথবা আমরা এখান থেকে এর 2টো ঘর অথবা 3টা ঘর, 2টো ঘর আমরা এক্সট্রা নেব এই পাশে। ঠিক আছে, তো আমাদের 2টো ঘর এখানে 1 মিনিট, এখানে আমরা আনগ্রুপ করি। এইখানে হচ্ছে আমাদের 248 আর হলো 248, মানে এক্সট্রা 2টো ঘর আমার এখানে নিতে হবে। আপনি যদি তাও না করছেন, এখানে আমরা এক্সট্রা 2টো ঘর নিয়ে নিই। ঠিক আছে, সো একবার আপনার ক্যালকুলেশন করা গেলে পর লাগবে না, তবে আপনি আমারটা করার পর আপনি নিজের মতন করে নেবেন, ব্যাস হয়ে গেল। এখন আর কোনো ঝামেলা নেই। এবার আমরা এইটাকে এইখানে নিয়ে আসি, আনার পরে এই পর্যন্ত ড্র্যাগ করে দিই। ঠিক আছে, একদম স্ন্যাপ করে দিয়ে সাথে দেওয়ার পরে বাকিগুলো এখান থেকে ডিলিট করে দিই, ব্যাস আমাদের ডান। আমাদের 1 মিনিট, আমাদের স্মার্ট গাইড অন করা আছে কিনা আমরা একটু চেক দিই। স্মার্ট গাইড অন করা আছে। তো আমাদের হাইট হচ্ছে কত, 998, মেবি 998 না। ঠিক আছে, ব্যাস আমাদের 98 এটা হয়ে গেছে। এবার আমরা এই জায়গায় আইকনগুলো দেবো, আর এইখানে হচ্ছে আমাদের যত টেক্সট আছে যা আছে আমরা সেগুলো করতে পারবো। পরবর্তীতে আপনি যদি চান আর্টবোর্ড সাইজ এখান থেকে বাড়াবেন কমাবেন, একদম টোটালি আপনার ব্যাপার। ঠিক আছে, এখন আমাদের আইকন সেটের এইখানে কিছু জিনিস আছে। প্রথমত এরা কি বলছে, এখানে আইকনের কতগুলো আইকন আছে সেটা দিছে, এবং আইকনের যে কোনো একটা প্রিভিউ, আইকনের নাম, এবং এইটা এডিটেবল স্ট্রোক কিনা। মানে এডিটেবল স্ট্রোক মানে বলতে আপনি কি বুঝাই আমি দেখেন, আমি নর্মালি এখান থেকে একটা লাইন টানলাম। ঠিক আছে, লাইন টানার পরে এইটাকে আমরা এইখান থেকে একটা স্ট্রোক কালার দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে এর স্ট্রোক সাইজ বাড়াই দিই। এখন এই যে লাইনটা, এইটা চাইলে আমরা স্ট্রোক বাড়াতে কমাতে পারছি, মানে হচ্ছে এডিটেবল, আমরা স্ট্রোক সাইজ কমাতে বাড়াতে পারবো। আর এইটা যদি এক্সপ্যান্ড করে দেওয়া হয় তখন আর এটা এডিটেবল স্ট্রোক থাকবে না। সো আপনি যদি এরকমের করেন যে আপনি এডিটেবল স্ট্রোক লিখে দিচ্ছেন কিন্তু আপনি এক্সপ্যান্ড করে দিচ্ছেন, এক্সপ্যান্ড করে দেওয়ার জন্য আপনার ওইটা লিখতেছেন এডিটেবল স্ট্রোক কিন্তু থাকতেছে না, তখন যদি ক্লায়েন্ট আপনার কিনে পরবর্তীতে যে না আমি কিনছি এডিটেবল স্ট্রোক দিয়ে, আসলে এডিটেবল স্ট্রোক না, রিপোর্ট করলে তখন আপনার প্রবলেম। এই জন্য যেটা আপনি থাকবে অরিজিনাল সেটাই আপনি এখানে আর কি অ্যাড করে দেবেন। এখানে দেখবেন আমার এখানে একটা আইকন, কয়েকটা আইকন বানানো আছে। ঠিক আছে, এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6টা আছে, আর এখানে আছে 3টা। ঠিক আছে, এটা আমরা কপি করে নিয়ে আসি, আইনে এই জায়গায় নিয়ে আসি, তাহলে আমরা এটা ছোট করে দিতে পারি। ঠিক আছে, দেখলে দেখবেন একদম স্ট্রোকের অবস্থা করুণ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এর স্ট্রোক সাইজটা একটা ইউনিফর্ম করে দিই, আমরা 2 পিক্সেলের দিই আগে প্রথমে, তারপর আমরা বাড়াই দিই। আর একটা জিনিস হচ্ছে, আমি যদি চান আপনি এইখানে দেখবেন আমি ছোট করলে পরে স্ট্রোক সাইজ দেখছেন কেমন হয়ে যাচ্ছে, ঠিক এইটা হবে না। তখন আমি যদি এডিটে যাই, প্রিফারেন্সে যাই, প্রিফারেন্স জেনারেল, এইখানে দেখবেন স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্টস, এটা যদি অন করে দিই তখন আমি যতই ছোট বড় করি ওই সাইজ অনুযায়ী দেখছেন সাইজ আমাদের ঠিক থাকছে, ডিজাইন ঠিক রাখে। ঠিক আছে, সো আমাদের সাইজগুলো সবই ঠিক থাকতেছে। আমাদের এইখানে আমরা কতগুলো রাখি, এখানে গ্যাপ অনুযায়ী আমাদের তো এখানে রাখার দরকার ছিল 4টা।
ঠিক আছে। ধরেন এইগুলো সব একদম সাইজ বাই সাইজ ঠিকঠাক করে দিতে হবে। আমি জাস্ট আপনাদের রাফলি এখানে আইনে দেখাচ্ছি, কয়েকটা ডুপ্লিকেট করে দেবো কারণ সবগুলো আইকন এখানে নাই আমার কাছে। ঠিক আছে, ধরেন আমি এইখান থেকে কিছু জিনিস ডুপ্লিকেট করে দিই যাতে আমার জায়গাটা ফিল আপ করা যায় আপাতত, যাতে আমরা বুঝতে পারি যে না আসলে কেমন হবে। ওকে, আরো যদি এখান থেকে আরো আমাদের অ্যালাইন করার জন্য আরো ভালো কিছু করা যায়, কেমনে আপনাদের আমি দেখাই। এটা আমরা এখানে রাখার পরে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব, অথবা আমরা এখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল নেব, নেওয়ার পরে আমরা এই জাস্ট এভাবে করে দেবো। দেওয়ার পর আমাদের কলাম কতগুলো ছিল? কলাম ছিল 5টা, 1 2 3, আমাদের 3টা আর 5টা কলাম হয়েছে। আর এইখানে ছিল আমাদের 1 2 3 4টা হয়ে গেছে, ব্যাস। এবার দেখেন আমাদের গেছে, আমরা এটা স্ট্রোক সাইজ আমরা ডাউন করে দিই। ঠিক আছে, দেওয়ার পর আমরা রাইট ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমরা আনগ্রুপ করে দিই এবং সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে মেক গাইডস দিলে পর আমাদের এখানে একটা গাইড তৈরি যাবে। তখন আপনারা কোন জায়গায় বসাবেন এক্সাক্ট প্লেসটা আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের যদি কোনো সমস্যা হয়, এখানে অ্যালাইনমেন্টের যদি কোনো ইস্যু হয়, আমাদের অ্যালাইনমেন্টের হাইট মেবি 98 এখানে ঠিক নাই। ঠিক আছে, হাইটটা ঠিক করে দিই আমরা, দেখি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, ঠিক আছে না? এবার ঠিক আছে। এবার আমরা চাইলে এটাকে সবগুলো সিলেক্ট করে মেক গাইড, ঠিক আছে, মেক গাইড করে দিই। এবার আমাদের এইগুলো দেখে ঠিক করে আমরা অ্যালাইন করতে পারবো এই জায়গা। ঠিক আছে, এইভাবেও করা যায়। তো আমরা গাইডটাকে রাইট এভাবে করে দিই, ব্যাক কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। ঠিক আছে, যাতে আপনারা গাইড ক্রিয়েটার করে একবারে পুরোপুরি অ্যালাইন করে তারপর দেওয়া যায়। এইবার হচ্ছে আমরা এইখানে লিখতে পারি যে আসলে আমাদের কি আইকন এবং কতগুলো কি আছে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে একটা টাইপ আর কি টুল নিই এবং আমরা যে এর কালারগুলো আমরা বিভিন্ন কালার কম্বাইন করে দিতে পারি এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারি আপনাদের ইচ্ছা। এবং এর জন্য ফন্ট আপনারা ম্যাক্সিমাম কোনো ডিজাইনের 2 থেকে 3টা ফন্ট নিলে ভালো হয়। তো আপনি এখানে 2টো ফন্ট নেবেন, যে 2 রকমের ফন্ট থাকলে সব থেকে বেস্ট হবে। এখানে আমাদের 5টা কি ছিল, আমাদের কয়েকটা আইকন আছে। ঠিক আছে, ধরেন আমার এইখানে আমরা দিলাম, আমাদের আইকন আছে, উপরে ছিল আমাদের 5 কলাম, চারপাশে 20টা আইকন। ঠিক আছে, এবং আমরা আই প্রেস করে এই কালারটা চেঞ্জ করে দিই এবং আমরা দিলাম 20 আইকনস। ঠিক আছে, দেওয়ার পর আমরা এর দিয়ে দিই ফন্ট, দিয়ে দিই ইন্টার ফন্ট ইউজ করি আমরা এখানে। আর ফন্ট আপনারা কমার্শিয়াল লাইসেন্স যেগুলো আছে সেগুলো ইউজ করবেন, আপনারা গুগল ফন্ট ইউজ করবেন। ওইটা হলো আপনার গুগল ফন্ট, মানে গুগলে সার্চ দিয়ে যে ফন্ট আছে ওইটা না। যেটা আমি দেখাই, এখানে দেখুন fonts.google.com, এইখান থেকে ফন্ট নেবেন, কোনো সমস্যা নেই, কমার্শিয়াল লাইসেন্সের গুগলের ফন্ট। ঠিক আছে, কেন ভ্যারাইটিস ফন্ট পেয়ে যাবেন, এইখান থেকে নেবেন, সব থেকে সেফ। ঠিক আছে, 20 আইকনস। আমরা আগে টেক্সটগুলো লিখি, তারপরে দেখেন আমরা এইখানে আমরা একটা আইকনের আমরা নাম নিয়ে আসি, এখানে যেমন ফাইন্যান্সিয়াল সার্ভিস আইকন, অথবা এখানে আমরা ইউআই আইকন আমরা লিখি ইউজার, এটা হলো ইউজার ইন্টারফেস, এফএসি ইউজার ইন্টারফেস। আমরা এটাকে ডাউন করে দেব এবং এটা আমরা করবো কি, আমাদের টেক্সট অ্যালাইনগুলো সব অ্যালাইন সেন্টার করে দেবো। ইউজার ফেস আইকন সেট, ব্যাস। এইবার আমাদের এই সবগুলো টেক্সট লিখি, আবার আগে টেক্সটগুলো লিখি, তারপর আমাদের সব অর্গানাইজ আমরা করে নেব। এর পরবর্তীতে আছে কি আমাদের এডিটেবল স্ট্রোক। ঠিক আছে, এইখান থেকে আমরা ধরেন একটা চিপ আকার বানায় নিই আমরা, যাতে এর ভিতরে ওই লেখাটা করতে পারি। এবং আমরা এটা ব্ল্যাক করে দিই এবং কন্ট্রোল করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ঠিক আছে, দিয়ে আমরা এর উপর ওটা দিই। এবং আমাদের যে আইকন সেট থাকবে, টেমপ্লেট থাকবে, এখানে আমরা এই জিনিস রাখবো না। ঠিক আছে, এই জিনিস রাখা যাবে না, কারণ আমাদের প্রত্যেকবার নতুন আইকন হবে, এই জন্য আমরা ওই জিনিসটা রাখবো না। আমরা জাস্ট টেমপ্লেট রাখবো, যে এখানে যে আমাদের গাইডটা ছিল এরকমের, গাইডটা আমি সরাই দিছি, যাই হোক, গাইড যেটা ছিল ওইটা আমরা এখানে রেখে দেবো, বোল্ড করে দিই। এবং এই দুটোকে সিলেক্ট করে এটার পার্সপেক্টিভে আমরা মিডল অ্যালাইন করে নিই।
এবং এ কিন্তু এক্সপ্যান্ড এটা যদি আপনার আইকন সেট সবসময় 20টা আইকনেই থাকে তাহলে আপনি এটা এক্সপ্যান্ড করে দিন। আর যদি না থাকে তাহলে আপনার যদি থাকে, যদি চেঞ্জ হয় বারবার, তাহলে এটা এক্সপ্যান্ড করার দরকার নেই। যখন সেভ দিবেন তখন এক্সপ্যান্ড করে দিতে পারেন। ঠিক আছে, এইটাও আমরা এখান থেকে সেমি বোল্ড থেকে বোল্ড করে দিই এবং এর লাইন হাইটটা আমরা এখানে যাই আমরা লাইন হাইটটা কমাই দিই এবং এর সাইজটা একটু বড় করে দিই। এই সেটের পর টি দুটো দিয়ে দিছি, ইউজার ইন্টারফেস আইকন সেট এবং এডিটেবল স্ট্রোক, এই লেখাটা আমরা একটু ছোট করে দিই এবং এইখান থেকে আমরা ধরেন এভাবে একটা লাইন টেনে দিই, ধরেন নিচে এই লাইন টেনে দিলাম, দেওয়ার পরে আমরা এইখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিই। আমরা আর একটু ভালো কালার চুজ করি, আমরা এইখান থেকে একটা মিউটেড কালার নিয়ে আসি, আমরা অ্যালাইন করে দিই নিচে। এইটা আমাদের অ্যালাইন ঠিক নাই, এটা আমাদের বড় হয়ে গেছে। এটার আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিই এবং এটার কালার আমরা এখান থেকে ব্ল্যাক করে দিই, অথবা আমরা এইটার যে কালার আমরা নিয়েছিলাম তার একটা ডার্ক ভার্সন দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে আমরা এটা যদি এইভাবেই করা যাবে না, যদি চাই এক লাইনে আনতে পারি। ঠিক আছে, ওরা শুধু এডিটেবল স্ট্রোক দিছিল। হ্যাঁ, এডিটেবল স্ট্রোক চাইলে আপনার এই পাশে একটা আইকন আনতে পারেন, অথবা ধরেন আমরা একটা কাজ করি, এইভাবে দেওয়ার পরে আমরা ওরা দিচ্ছে হচ্ছে আমাদের আইকনের চিহ্ন, আমরা এখানে ইপিএস করে দেবো, ইপিএস লিখে দেবো যে আমাদের এটা ইপিএস ফাইল। ঠিক আছে, চাইলে এখানে স্ট্রোকের আপনারা একটা আইকন ক্রিয়েট করে দিতে পারবেন, অথবা আমি যদি চাই একদম ডিরেক্ট প্লেন এভাবে রেখে দিই, দুটোকে সিলেক্ট করে এর মিডিয়ালে লাইন করে দিই। ঠিক আছে, এবার ব্রিথিং এটা একটু ছোট হয়ে গেছে, আমাদের একটু বড় করে দিই। সবসময় জুম আউট করে দেখবেন যে দূর থেকে দেখে ঠিকঠাক মনে হচ্ছে কিনা। ঠিক আছে, এডিটেবল স্ট্রোক এটা আমরা একটু বড় করে দিই এবং আমাদের যে আইকন ছিল এখান থেকে আমরা একটা আইকন নিয়ে যাই এখানে, জাস্ট টেমপ্লেটটা করার জন্য এখান থেকে নিয়ে যাই, অথবা আমরা একটা কাজ করি, এখান থেকে একটা ফার্স্টে স্কোয়ার নিই। ঠিক আছে, এখান থেকে আমরা একটা স্কোয়ার নিই 200 বাই 200 পিক্সেলের। এর কারণ আছে, এখনো আমাদের অনেক কিছু করা বাকি। এইখান থেকে নিয়ে আমরা এই দুটোকে সিলেক্ট করি, করে আমরা এখানে অ্যালাইন করে দিই। ঠিক আছে, এবং এইটাকে আমরা করে মিডলে অ্যালাইন করে দিই। ঠিক আছে, দেওয়ার পর আমরা কি করব, এইটাকে আমরা এইভাবে রেখে দেবো। দেওয়ার পর আমরা কন্ট্রোল আর চাপ দেবো, রুলার চলে আসবে এবং আমরা প্রত্যেকটা রুলার এভাবে অ্যাড করে দেবো। আমাদের রুলারগুলো হাইড করা আছে, আনহাইড করে ফেলি, অথবা ভিউ এখান থেকে শো আছে, গাইডস এখান থেকে হাইড গাইডস, শো গাইডস, এটা করা যায়। গাইডগুলো আনহাইড করে দেবেন। এখান থেকে দেখি আমাদের লক গাইডস আছে, এখান থেকেও করা যায়, আনলক গাইড করে দিয়ে একদম এক্সাক্ট এর সাথে অ্যাড করে দেন। এবং আপনারা যখন এই করবেন, এক্সপোর্ট দিবেন, তখন আর এই গাইডগুলো হাইড করে দিয়ে নেবেন। ডিলিট করার দরকার নেই, হাইড করে দিলে হচ্ছে। দিয়ে এবার আমরা এটাকে ডিলিট করে দেবো, দিয়ে এটা তারপরে হচ্ছে আমরা এইটা এখানে থাক এবং এইটাকে আমরা সিলেক্ট করি, একটু উপরে উঠাই দিই এবং ধরেন আমরা এইটার কালারও আমরা এইটা দিয়ে দিই। ঠিক আছে, এবং এইটার কালারটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, কারণ আমরা যদি এইটা করি আনে তাহলে সাইজও এইটার কালার আমরা এখান থেকে কালার পিকার দিয়ে টুল দিয়ে পিক করি, তাহলে আমাদের সাইজও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা নর্মালি করে দিলাম। ঠিক আছে, এটা আর একটু ছোট করি। ঠিক আছে, এডিটেবল স্ট্রোক থাক, এইটা থাক। এই হলো মোটামুটি আমাদের এই দিকের ব্যাপার। আর এর ভিতরে কতটুকু গ্যাপ হবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। মোটামুটি এইভাবে করা যায় এবং আমাদের প্রত্যেক জায়গায় টেক্সট যাতে সেম ইতে থাকে, তাহলে আমরা এইখান থেকে আরো একটা গাইড অ্যাড করে দেবো। এখানে গাইড অ্যাড হয়েছে, এই পাশে একটা অ্যাড করে দিই। দেখি আমরা এটা সিলেক্ট করি, আমরা করে আবার রাইট ক্লিক করে
আচ্ছা গাইড লক করাই নাই, সমস্যা নেই। এখান থেকে ভিউতে যাই, দেখি স্ন্যাপের অপশন আছে, স্ন্যাপ টু পয়েন্ট আছে, সবই তো ঠিক আছে। এটাকে সিলেক্ট করে একটা কাজ করি এবং এই যে এইটা সিলেক্ট করি এবং এইটাকে সিলেক্ট করি করে এইটাকে পার্সপেক্টিভে ধরে আমরা এভাবে অ্যালাইন করে দিই, ব্যাস ঝামেলা ক্লিয়ার, একদম কোনো প্যারালেস জীবন। রাইট ক্লিক করে এবং আমরা এখান থেকে লক গাইড করে দিই, শেষ। এইবার হচ্ছে আমরা এটাকে বারবার ইউজ কেমনে করব, ঠিক আছে? চাইলে আমরা এইগুলোর বারবার ইউজ করতে পারবো, যে আমাদের এখানে থাকবে আর এখানে আমাদের আইকনগুলো আমরা রাখতে পারবো। চাইলে এখান থেকে আমরা কিছু গ্যাপ ক্রিয়েট করে দিতে পারি যে আইকনগুলো সব এর ভিতরে থাকবে, ঠিক আছে, রুলার দিয়ে। সো এটা আপনাদের ইচ্ছা, আপনাদের যেভাবে খুশি। এবার আমরা করবো কি, ফাইল দিব সেভ, ঠিক আছে, ফাইল সেভ দিব। সেভে যাওয়ার পর আমরা ধরেন আমি ডাউনলোডসে চলে যাই, এখানে ডাউনলোডে যাওয়ার পরে এইখানে লিখে দিলাম আইকন সেট টেমপ্লেট, ঠিক আছে। দেওয়ার পর আমরা এআই তে সেভ দিব না, আমরা কি করব, AIT অ্যাডোবি ইলাস্ট্রেটর টেমপ্লেট, এইটাই সেভ দিব। দেওয়ার পরে সেভ দিয়ে দেবো, ব্যাস সেভ দিয়ে দিলাম। এবার এইটাকে আমরা কেটে দিই এবং এইটাকেও আমরা কেটে দিই। এবার আমরা ফাইলে যাব, নিউ ফ্রম টেমপ্লেট, এটা ওপেন করে দেখবেন এখানে আমার টেমপ্লেট বানানো আছে আগে থেকে, সেইগুলো আমার আসছে, কিন্তু ওইটা আসতেছে না, ওইটা ডিরেক্ট আমার এখানে সেভ দেওয়া যাবে না। তবে আমরা এখান থেকে এই যে আইকন সেট টেমপ্লেটটা এটা এখানে ড্র্যাগ করে দেবো, দিয়ে কন্টিনিউ। এরপর থেকে আমরা ধরেন আইকন আমরা ক্রিয়েট করছি, করার পর আমরা জাস্ট নিউতে যাব, নিউ ফ্রম টেমপ্লেট, এইখান থেকে আইকন সেট টেমপ্লেট ক্লিক করব। ক্লিক করলে প্রত্যেকবার একদম আমাদের ব্ল্যাঙ্ক দেখবেন, আনটাইটেল দিয়ে ডকুমেন্টটা শুরু হয়েছে এবং আমরা ওইটা যত সময় আপনার কাছে থাকবে ওই সাইজ টেমপ্লেট ফাইলটা, তত সময় আপনি যত খুশি তত এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। সো এই ছিল টেমপ্লেটের, এখান থেকে দেখবেন আমি আরও কিছু টেমপ্লেট বানায় রাখছি এবং এখানে আমি যদি পোস্টার টেমপ্লেট দরকার হয় তারও এইভাবে আমি করে রাখছি, যে যাতে বারবার আমার এগুলো ক্রিয়েট করা না লাগে। এইভাবে আপনারা কাজগুলোকে আরও দ্রুত করতে পারবেন। সো আশা করি এই টিউটোরিয়ালটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ ফলো করে দেবেন। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।